একজন মহিলার লাশ কবরে নামানো যাচ্ছিল না। এই মহিলার লাশ এত ভারী হলো কিভাবে? হে আল্লাহ, এটা তো আজাব। ইমাম সাহেব, আমার মায়ের মুখ কয়লার মতো কালো কেন? আমার মা তো অনেক সুন্দরী ছিলেন। ইমাম সাহেব, এটা আমার মা নয়। তারপর সেই মহিলার লাশের সাথে যা ঘটল তা দেখে উপস্থিত লোকেরা ভয়ে আঁতকে উঠল। সেই মৃত মহিলার সাথে কি ঘটল, কি পাপ করেছিল সে, জানলে আপনিও অবাক হবেন। ঘটনাটি বর্ণনা করেছেন একজন শাইখ। তিনি বলেন, আল্লাহর কসম, ৩০ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। আজও সেই দিনের কথা মনে পড়লে বুকের ভেতর কাঁপন ধরে যায়। শুরু থেকেই আমার মনে হচ্ছিল কোথাও যেন কিছু একটা ঠিক নেই। মহিলাটি মৃত্যুবরণ করার পর যখন তাকে গোসল করানো হচ্ছিল তখন তার দেহ থেকে অস্বাভাবিক এক দুর্গন্ধ বের হচ্ছিল। আমার মনে তখন বারবার প্রশ্ন জাগছিল, কেন এমন হচ্ছে, কি এমন ঘটেছে? কিন্তু পরে নিজেকেই বুঝালাম, সব মৃত্যু একরকম হয় না। তাই বিষয়টিকে আর বাড়াইনি, স্বাভাবিকভাবেই চুপ থাকলাম। এরপর লাশটিকে খাটিয়ায় তোলা হলো। আমরা সবাই মিলে তাকে দাফনের জন্য কবরস্থানের দিকে নিয়ে গেলাম। কবরস্থানে তখন অনেক মানুষ উপস্থিত ছিল। এত মানুষ ছিল যে আমরা সবাই মিলে চাইলে বড় কোনো গাড়িকেও সরিয়ে ফেলতে পারতাম। কিন্তু যখন লাশটিকে কবরে নামানোর সময় এলো তখন হঠাৎ পরিস্থিতি বদলে গেল। আমরা লাশ নামাতে গেলাম, কিন্তু লাশ যেন নড়তেই চাই না। ৫-৬ জন মিলে ধরলাম, জোর লাগালাম, কিন্তু একটুকুও উঠল না, যেন খাটিয়ার সঙ্গে আটকে গেছে। অথচ জীবিত অবস্থায় মহিলাটি খুব রোগা ছিলেন, কিন্তু তখন তার দেহ যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। আমরা আরও লোক ডাকলাম, 10 জন। তারপর আরও মানুষ মিলে ধরলাম। সবাই চেষ্টা করছে, ঘাম ঝরছে, কিন্তু লাশ 1 ইঞ্চিও সরছে না। তখন আমার বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় কাজ করতে লাগলো। মনে হচ্ছিল বিষয়টি স্বাভাবিক নয়। আমি তো মৃতদেহ সংক্রান্ত সব নিয়ম জানি। সম্পূর্ণ অসহায় হয়ে পড়লাম। চারিদিকে মানুষের মুখে আতঙ্ক, কেউ বুঝতে পারছে না, সবাই শুধু চেষ্টা করছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। তখন আমি সবাইকে বললাম, একটু দাঁড়ান, আমি একজন পরিচিত শাইখের সঙ্গে কথা বলি। আমি তাকে ফোন করে পুরো ঘটনাটি বললাম। সব শুনে তিনিও বিস্মিত হয়ে গেলেন, বললেন তার জীবনেও এমন ঘটনা ঘটেনি। তখন আমি বললাম, এখন আমরা কি করব? লাশ তো কবরে নামাতেই হবে। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, লাশের সামনে কোরআন তেলাওয়াত শুরু করো। আমি বললাম, মৃত ব্যক্তি তো কোরআন শোনে না, তাহলে এখন কেন পড়ব? তিনি বললেন, তার কাছেও পরিষ্কার কোনো উত্তর নেই, কিন্তু অন্য কোনো উপায় তো দেখা যাচ্ছে না, তাই পড়া শুরু করতে বললেন। আমি ফিরে এসে কোরআন তেলাওয়াত শুরু করলাম। সূরা ইয়াসিন পড়লাম, সূরা কাফ থেকে আয়াত পড়লাম। আমি পড়তেই থাকলাম। কিছুক্ষণ পর হঠাৎ দেখি কয়েকজন মিলে অন্তত লাশের পা দুটো কবরে নামাতে পেরেছে। ভাবুন, একজন মানুষের পুরো দেহ, অথচ আমরা কেবল পায়ের দিকটা তুলতে সক্ষম হচ্ছিলাম। তখন আমার বুকের ভেতর একটু স্বস্তি এলো। মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ। তাই তেলাওয়াত বন্ধ করলাম না, আমি পড়তেই থাকলাম। ধীরে ধীরে তার 3 ছেলে মিলে পুরো লাশ কবরে নামাতে সক্ষম হলো। আর তখনও আমি কোরআন তেলাওয়াত করছিলাম। কিন্তু ঠিক তখনই এমন কিছু ঘটল যা আজও আমি ব্যাখ্যা করতে পারি না। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল, কেউ যেন আমাকে ডাকলো। আমি অজান্তেই কোরআন পড়া থামিয়ে দিলাম। আর ঠিক সেই মুহূর্তেই সব কিছু বদলে গেল। হঠাৎ লাশের ওজন এমনভাবে বেড়ে গেল যে তার 3 ছেলে আর ধরে রাখতে পারল না। লাশ সহ তারা সরাসরি কবরের ভেতরে পড়ে গেল। চারিদিকে চিৎকার হইচই শুরু হয়ে গেল। আমি চমকে উঠে বললাম, তোমরা কি করলে? নিজেদের মায়ের লাশের সঙ্গে এমন করলে? তারা কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছুই বুঝিনি। হঠাৎ মায়ের দেহ এত ভারী হয়ে গেল যে আমরা সামলাতে পারিনি। তখনই আমার মনে হলো, আমি যখন তেলাওয়াত বন্ধ করেছি ঠিক তখনই এই বিপদ ঘটেছে। আমি আর দেরি না করে দ্রুত কবরে নেমে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। আমি কবরের ভেতরে দাঁড়িয়ে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিলাম, নিজে কোরআন তেলাওয়াত করছিলাম। আমি তো মৃত মহিলার আত্মীয় নই, তাই লাশ স্পর্শ করাও আমার জন্য ঠিক নয়।
সেদিন অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল, সবাই এই ঘটনার সাক্ষী। তাই বলি, নামাজকে অবহেলা করো না, নিয়মিত নামাজ আদায় করো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।